ওকে, ঠিক আছে। ঠিক আছে, 2 এর মধ্যে একটা আমি করে দিচ্ছি। 2 এর কোনটা করবো? 3x², হ্যাঁ 2 এর 6। 2 এর 6 নম্বর ম্যাথটা আগে দেখ কত আছে। উপরে x প্লাস 1 আর নিচে হইল 3x² মাইনাস x মাইনাস 2dx। আগে পার্থক্য হইলো এটা মিডল টার্মটা করা নাই, মিডল টার্মটা আগে করে নিতে হবে। তাইলে কি করবা? 3 দুগুণে 6 মিডল টার্ম নিচে, আবারও 3 দুগুণে 6 3x² মাইনাস 3x প্লাস 2x মাইনাস 2dx। 3x কমন, x minus 1 plus 2 x minus 1 x plus 1 x minus 1 3x plus 2 x plus 1। এইবার হলো এটা 1 নম্বরের সিচুয়েশনে আসছে। এবার এটা কি করবা? আগে আংশিক ভগ্নাংশ করবা, তারপরে ইন্টিগ্রেশন। মানে ফার্স্টে আংশিক ভগ্নাংশ করে নিই, এটা পার্ট ভালো হয়। ধরি মানে অপরাংশ চক করলাম এখানে। ধরি x plus 1 by x minus 1 3x plus 2। এইটা ইকুয়াল টু a বাই কত? x minus 1 আর b বাই কত? 3x plus 2। তো আমরা জানি যে এটা আগুন করে দিতে হয়। সো এটা বসে গেলে কি হলো? x plus 1 a into 3x plus 2 plus b into x minus 1, ইকুয়েশন নাম্বার 1। এবার কি করবা? এই যে এটাকে মনে মনে 0 বসাইলে x এর মান হয় 1 আর এটাকে 0 বসাইলে x এর মান -2/3। তাইলে ওই দুটো বসায় মানটা বের করো। 1 নং এ x equal to 1 বসছি। এটা সকল মানের জন্য সত্য। তাহলে 2 এটা a into 3 plus 2 a into 5 plus b into 0। সো এটা 0 হয়ে গেল। 2 equal to 5a, তার মানে a হইল 2/5। আর 1 নং এ x equal to -2/3 বসিয়ে 5 -2/3 কেন বসাইলাম? এটা 0 বসাইলে -2/3 হয়। তো এটা যেটা হবে -2/3 plus 1 a into এটা 0 হয়ে যায়, -2/3 যদি বসাও -2 plus 2 আর প্লাস b into কত? -2/3 -1। সো এটা -2/3 plus 1 করলে 1/3, এটা হয় b into -5/3। 3 কাটা গেল, তাহলে b হবে -1/5। তাহলে এতক্ষণে আমরা আংশিক ভগ্নাংশটা রেডি করছি। a 2/5 আর b -1/5 এটা এখানে বসাই। তো x plus 1 by x minus 1 3x plus 2 2/5 টা নিচে পাঠাই দেই, x minus 1 minus 1/5 into bx plus 2। তো অনেকেই খুশি হয়ে গেছে যে হয়ে গেছে। আসলে কিচ্ছু হয় নাই। আসলে এতক্ষণে আমরা কি করছি? আংশিক ভগ্নাংশ এবার ইন্টিগ্রেশনটা করব। তবে ইন্টিগ্রেশন পার্টটা ছোট, মানে আংশিক ভগ্নাংশ পার্টটাই বড়। তাহলে এখন প্রদত্ত রাশি ছিল তোমরা কমেন্ট করো, তোমরা আমাদের পাশে দাও। এইটা প্রদত্ত রাশি 2/5 x minus 1 dx minus 1/5 bx plus 2 dx। 2/5 minus 1 dx। তোমাদের হয়তো মনে আছে যে 1/x কে ইন্টিগ্রেট করলে ln x হয়। তো x এর সহগ যদি 1 থাকে তাহলে আর ধরতে হয় না, এটা ln x minus 1 ই হবে। কিন্তু এই অঙ্কটা করানোর পিছনে আমার রিজন হলো এই জায়গাটা। এটা x থাকবে, এটা 3x plus 2, এটা ধরতে হবে। হ্যাঁ, সো নতুন আসছে কেন? কোন কলেজ? কোন কলেজ? ও, আমাদের সেকেন্ড ইয়ার ব্যাচের ক্লাস শুরু হয়নি তো, মানে ও 12 তারিখ থেকে ক্লাস শুরু। ও জানেন।
মানে সবার তো ইনফ্যাক্ট আইডিয়ালেও তো পরীক্ষা চলছে। আইডিয়ালের পরীক্ষা মনে হয় 14 তারিখে শেষ। তো 12 তারিখ থেকে আমার সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হবে আগামী সপ্তাহে, বুঝছো? আর এখন তো আমি ইন্টিগ্রেশন পড়াচ্ছি, ইনফ্যাক্ট ইন্টিগ্রেশন আইডিয়ালের নাই ফার্স্ট ইয়ার। কিভাবে পড়াবে সেকেন্ড ইয়ারে? ইন্টিগ্রেশন পড়াবে, আবার সেকেন্ড পেপারও পড়াবে। ধরো 8 মাসে 6টা চ্যাপ্টার শেষ করতে পারলো না, 4 মাসে 4টা চ্যাপ্টার শেষ করতে, তাই না? ওকে, এই যে এইটা কেমনে হইলো, এটা পাশে করি। এই যে ধরি 3x + 2 হলো z, 3dx = dz, তাইলে dx হবে 1/3 dz। একটু বামে আগে। আচ্ছা এইটা বল, এখন 3x + 2 কে z ধরছি 1/z, x কত? 1/z। আনসার আসবে, অঙ্ক হয়েই গেছে অলমোস্ট, -1/15 1/z dz। বলো ভাইয়া, 1/z কে ইন্টিগ্রেট করলে কি হয়? লন মডুলাস z। z কত? ফাইনালি মানটা বসাও। z প্লাস, শিডিউল পর তোমার পরীক্ষা চলতেছে না? কবে পরীক্ষা শেষ? হ্যাঁ, ও সেকেন্ড ইয়ার শুরু করে দিবা আগামী সপ্তাহ থেকে। মানে ওই যে এইচএসসির গ্যাপে গ্যাপে প্রতি পরীক্ষার আগে 4-5 দিন। আচ্ছা, এবার আমি 3 স্কয়ার আর উপরে স্কয়ার নাই। এই যে 5-এর একটা করে দিই, তোমরা বাকি দুইটা কইরো বাসায় একই রকম। এটা বরঞ্চ আমার সোজা আংশিক ভগ্নাংশ করতে হবে না। কত আছে? 2x + 1 আছে কত? 2x + 3 হোল স্কয়ার। লব আর হরে মনোযোগ দিয়ে শোনো, x এর সহগ সমান হয় 2 2। তাহলে হরকে লবে লিখে ব্যালেন্স করতে পারবে। হরে কত আছে? 2x + 3, তাই না? স্কয়ার আছে, উপরে তো স্কয়ার নাই। তুমি চোখ বন্ধ করে 2x + 3 উপরেও লিখে ফেলবা, তারপরে মাইনাস কত? 2, নিচে 2x + 3 হোল স্কয়ার। হ্যাঁ, এরকম অঙ্ক ছিল কত ক্লাসেই করে। এই 6 এর 1 3 4 যে x স্কয়ার ছিল আমরা। এবার দুই টুকরা করো, 2x + 3, 2x + 3 হোল স্কয়ার dx, 2/2x + 3 হোল স্কয়ার dx। তো এটা লিখে ব্যালেন্স করতে দুই টুকরা করে দিচ্ছি। 2x + 3, 2x + 3 ক্যান্সেল, বাই 2x + 3, 2 বাইরে 1 বাই, এটা কিন্তু x না, x এর জায়গায় কি আছে? 2x + 3। তাহলে এটা ধরতে হবে আমার। কি ধরবা? 2x + 3 কে z ধরে নাও।
করলে 2dx আচ্ছা আচ্ছা তো এটা কি হবে হাফটা তো বাইরে 1/z আর এটা 2 আর হাফ কাটা 1/z² মানে কত z⁻², এভাবে লিখতে হবে x⁻n এর সূত্রে নিবা 1/z কে ইন্টিগ্রেট করলে কি হয় লন মডুলাস z, আর এটা কি z⁻1/−1 প্লাস 3। তো এটা মাইনাস মাইনাসে প্লাস হইলো z ইনভার্স মানে 1/z, ফাইনালি z এর মানটা বসায় z কত 2x + 3 প্লাস 1/z, তো z এর মান কত 2x + 3। পাঁচের বাকি দুইটা একরকম এক জাতীয় ম্যাথগুলো একটা একটা করে করতেছি আমরা, লন হইলে মডুলাস দিতে হয়, বাকিগুলো কইরো আর কি। একটা কাটা গেছে না উপরে নিচে, পাঁচের দুই কি আছে 3 × x + 1 মাইনাস ঘরে x + 1 আছে না, এটা উপরে দিয়ে দিবা 3 × x + 1, বুঝছো কনস্ট্যান্ট দিয়ে মিলাই নিবা। আচ্ছা এবার হইলো তোমাদের মনে আছে স্কয়ার থাকলে কি করতে হয়, একবার স্কয়ার ছাড়া একবার স্কয়ার সহ, মনে আছে আংশিক ভগ্নাংশ ওই যে a/x a/x−1 b/x−1 হোল, যদি হোল স্কয়ার থাকে দুইবার লিখতে। আচ্ছা মানে 9 এ করছিলাম। আচ্ছা এরকম ম্যাথ অনেকগুলো আছে, এই যে আমি 3-এর একটা করে দিচ্ছি, 3-এর 2 নাম্বার x² আছে, স্কয়ার থাকলে একবার স্কয়ার ছাড়া একবার স্কয়ার সহ। না এটা শর্টকাট নিয়মে হয় না, মানে থাম্বস রুল শুধু কিসের জন্য প্রযোজ্য, ওই যে 1 আর 2 এর অঙ্কগুলা মানে সরল উৎপাদক যেগুলো। হ্যাঁ আচ্ছা 3-এর 2 নাম্বার এইটাই একমাত্র ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এই বাকিগুলো তোমরা পারো করতে। হ্যাঁ আর আমি গ্রুপে তোমাদের নোট দিছিও মনে হয় আছে, দেখবা 10.4 এর সবগুলো পড়া আছে, সময় থাকলে তোমরা লাস্টে 10.4 করবা, করলেও শুধু 1 নাম্বার গ্রুপটাই করবা, ওই যে 6-এর 1 3 4 এই তিনটা ছাড়া আর কোনোটাই আসার সম্ভাবনা নেই। মানে আসলে কি জানো কেন সম্ভাবনা নাই, এত অপশন ছাত্রদের 10.1 মানে সরি 3 6 5 এইগুলো বাদ দিয়ে 10.4 দেওয়ার সম্ভাবনা 0, মানে 90% 10 পয়েন্ট মানে কোশ্চেনটা আসে দেখো 10.2 অথবা 10.5 মানে ছোট, 10.1 আসেই না, বা 2 আর 5 যে কোনো একটা ক 10 খ নাম্বারটা একটা 10.3 আর একটা হইলো 10.3, মানে একটা লিমিট ছাড়া একটা লিমিট সহ 2 2 4 দুইটা দিবে, আর গ 10, মানে তুমি করতে গেলে 10.7 সবার আগেই করবো বলছিলাম। এবং 10.7 আমি গইনে গইনে তোমার 5টা অঙ্ক বলছি, ভালো করে করে যাবে, একদম কমন করবে, মানে খালি মান চেঞ্জ করতে পারে, একদম কমন করবে। ফাংশন দিয়ে দিবে কিন্তু ভয় পেও না, f of x দিলে এই যে সবাই যারা অনলাইনেও আসো দিবে f of x = x², জায়গায় যাবা এটা আসলে y = কত x², মানে f of x মানে y, বুঝছো আমার কথা। ইন্টিগ্রেশন অফ y dx, এইটা মনে রাখবো, ইন্টিগ্রেশন যারা করবা তারা মানে পড়লে যারা ফেলতো আর কি তারা করতে পারো। আচ্ছা এটা এবার ধরি এই যে ক্লাস 9 10 এর এইটা মনে রাখো a/x b/x² c/x−1, আইসিটি অবজেক্টিভ নাকি 20টা দিচ্ছে, সবই 20টা, ম্যাথও 20টা দিবে।
কেন মানে 50 মার্কের সাবজেক্টিভ করতেছে কেন? হ্যাঁ কি 14 তারিখ থেকে ক্লাস শুরু? কালকে ক্লাস নাই বুঝছো, রবিবারে তোমরা ক্লাস করবা, ওই যে এমসিকিউ ক্লাস করবা 12:30টায়। আর আচ্ছা রবিবারে ক্লাসটা একটু তোমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিও আর কি, আমার একটু দেরি হবে, 12:30 ক্লাস শেষ করে আসবা বুঝছো। এই সাজান করে ওদের ওই দিনও ক্লাসটা পিছাইছি, বারবার পিছাইতে ভালো লাগে না। তোমাদের তো মানে এমন একটা টাইমে আমার ওদের 11:30 থেকে 12:30 হইলো, এখন রাখছি ফার্স্ট ইয়ার নতুন ফার্স্ট। ওকে এইটা ঠিক আছে। এখন দুইটা মান আমার আছে, একটা কি 0 আর একটা কি 1। এক নঙ্গে x = 0 বসে, তাহলে এটা 0 b * -1 + 0, তার মানে b এর মান -1। এক নঙ্গে x = 1 বসি, হবে ম্যান্ডেটরি না, বইয়ের উদাহরণে দেওয়া নেই, 19 এ দিছিলাম। এটাও 0 এটাও 0 প্লাস c * 1², তাহলে c এর মান 1। আর লাস্ট কথা কি, সহগ সমীকৃত, সবচেয়ে বড় পাওয়ার কি x², তাই না? তাহলে এক নঙ্গে x² এর সহগ সমীকৃত করে দেখো বামে কি x² আছে? নাই, তাহলে 0 * x²। আর এখানে x² এর সহগ কত? ax² + cx², তার মানে কি a + c। a হইল জানি না, c হইল 1, তার মানে এর মান কত? -1। তাহলে এতক্ষণে আমরা আলটিমেটলি কি পাইলাম? a b c এর মান পাইলাম, মানে আংশিক ভগ্নাংশটা হয়েছে। তারপরে 3 টুকরা করে, আচ্ছা আমি পাশে করতেছি এটা। সুতরাং 1/x² * x - 1 = -1/x -1/x² প্লাস 1/x - 1। এবারে প্রদত্ত রাশি ইন্টিগ্রেশন। অনলাইন যারা আছো বোর্ড দেখতে পাইতেছো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সো 3 টুকরা করো, -1/x dx -1/x, আচ্ছা 1/x² কে একবার x⁻² লিখে দিই, হ্যাঁ তাইলে বুঝোই তো এটা সূত্র, এটা দিব। এবার বলো 1/x করলে কি হয়? ln মডুলাস x -x প্লাস x⁻⁻1/-1 প্লাস ln মডুলাস x - 1 প্লাস 3। আচ্ছা এবার ক্লাসের সবাই বলো ln x - 1 ln x, ln এর বিয়োগ মানে কি ভাগ, -1 প্লাস হইলো, এটা হইলো 1/x ln x - 1/x প্লাস। আচ্ছা ঠিক আছে, এর সাথে আমরা কি শেষ করে দিলাম 10.4। আচ্ছা মানে একটা তোমাদের একটা মজার জিনিস দেখাই, একটা অঙ্ক পুরা করব না, এই 7 নাম্বার যে ম্যাথটা, এই ম্যাথটা আমি করে দেখাচ্ছি, দেখো মানে হেভি ইন্টারেস্টিং। আমি সাইডশিট দিয়ে একটু করি, জাস্ট আমি এটাকে মিলাই নিব। দেখো 7 নাম্বার যে ম্যাথটা কি আছে, dx বাই, আচ্ছা একটু নিচে লিখি, dx বাই e⁻²x - e⁻x। আমরা জানি e⁻x ভগ্নাংশের লব আর হর দুই জায়গায় থাকতে হবে, মানে নিচে বা উপরে দুইটাই না থাকলে আসলে ইকুয়েশন করা যায়।
তাহলে একটা e টু দি পাওয়ার x উপরে নিচে আমদানি করি, হ্যাঁ গুণ করি e টু দি পাওয়ার x, তাহলে কি হবে বলতো? e টু দি পাওয়ার a dx আর নিচে কি হবে e টু দি পাওয়ার 3x মাইনাস e টু দি পাওয়ার 2x। লব আর হরে e টু দি পাওয়ার x গুণ করলাম কেন? এই যে হরকে z ধরতে হয়। এখন দেখো e টু দি পাওয়ার x আছে, কাকে ddx করলে e টু দি পাওয়ার x পাই? e টু দি পাওয়ার x কে। তাইলে আমি যেটা করব সেটা হলো নিচে দেখো e টু দি পাওয়ার 3x কে লেখা যায় না e টু দি পাওয়ার x এর কিউব, আর স্কয়ার কে লেখা যায় e টু দি পাওয়ার x এর হোল স্কয়ার। আচ্ছা এবার সবাইকে বলি, এই যে পাওয়ার ছাড়া z ধরতে হয়, কাকে z ধরবা? e টু দি পাওয়ার x কে z ধরবা, ধরি e টু দি পাওয়ার x হলো z, তাহলে e টু দি পাওয়ার x কে dx করলে কি হয় e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু কত? dz। আচ্ছা এইবার এই দেখো উপরে dz আর নিচে কি z কিউব মাইনাস z স্কয়ার। আর এটা জাদু দেখাবো, দেখো z স্কয়ারটা কমন নাও, কত হয় বলো? এই অঙ্ক হয়ে গেছে তাই না? তারপরে পুরাটা 2 এই পর্যন্ত, লাস্টে মান বসাইতে হবে কিন্তু। তাহলে আমি একটা কাজ করি, এটা উত্তর 3 এর 2 2 দিয়া উত্তরটা হবে এইটা 1/z z মাইনাস 1 বাই কত z। তবে তবে এটা z কত বলো তো? 1 e টু দি পাওয়ার x ln e টু দি পাওয়ার x minus 1 by e টু দি পাওয়ার। মানে এই অঙ্কটার সাথে এটা মিলাই দিলাম। ইচ্ছা করি আমি 3 এর 2 করাইছি আর 3 এর 1 3 করাইতে পারতাম, এটা করাইছি যেন এটা মেলানো যায়। ঠিক আছে, তাহলে আমার 10.4 শেষ হলো। তোমরা ওই বাকি অঙ্কগুলো করবো, আমার কি আছে যে নোট খাতায় সবগুলো অঙ্ক করাও আছে, দেখবা কোনটা লাগলে ওখান থেকে দেখে নিতে পারো। তবে এটা লাস্টে করবো, আমি তো বললাম 2 5 করবা, দুইটা চ্যাপ্টার সিম্পলি বাদ দিতে পারো 1 আর 4, বুঝছো? শুধু ওই যে 1 3 4 করে নিবা, ওই ওই অঙ্কটা ইম্পর্টেন্ট। আচ্ছা এবার অবজেক্টিভের জন্য ওই শীটটা বাইর করো চ্যাপ্টার 10 এর, হ্যাঁ? আর আমি দিচ্ছি তোমাকে, তুমি পাওয়া যায় আজকেও পাওয়া যায় চ্যাপ্টার 10 এর গতকালকে আসলে। আচ্ছা এটা অনেক দিকে তুমি পাও নাই, খালি আর কেউ তো পাও নাই, ঠিক আছে। এবার ইন্টিগ্রেশনের রুল অনুসারে আমাকে আমি এমসিকিউ গুলো দেখাইতেছি। তোমাদের যারা অনলাইন আছো তাদের কাছে নিশ্চয়ই ইয়ে আছে, শীটটা আছে, আমি করে দিব, জানি বলে এটা রেকর্ডেড ক্লাসটা গ্রুপে দিয়ে দিব না। আচ্ছা সবাই দেখো, অবজেক্টিভ কিছু সহজ অবজেক্টিভ দেখাই। 41 নাম্বার, মানে কোনো নিয়ম কানুন ছাড়া নরমালি অবজেক্টিভ সলভ করি, চলো। কতগুলো এমসিকিউ আছে সোজা 41 নাম্বার এমসিকিউ বের করো। x e টু দি পাওয়ার x স্কয়ার 0 থেকে 1, 41 নাম্বার
0 থেকে 1 x কি x স্কয়ার তাকে z ধরবা ধরি x স্কয়ার হলো z x স্কয়ার কে dx করলে 2x dx or dz x dx ইকুয়াল হাফ dz জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি তাহলে লিমিট চেঞ্জ করলে কি হয় 0 1 0 1 কোনো চেঞ্জ হয় না 0 1 e টু দি পাওয়ার z হাফ dz আমি শর্টকাট নিয়মও দেখাবো হাফ বাইরে তাহলে কত হলো e টু দি পাওয়ার z লিমিট 0 থেকে 1 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট e মাইনাস e টু দি পাওয়ার 0 মানে হলো 1 আচ্ছা তোমরা এই রুলটার একটা শর্টকাট নিয়ম আছে তোমরা একটু দেখো সবাই হ্যাঁ শর্টকাট টেকনিক ফর এমসিকিউ এটা তো নরমাল অঙ্কটা পড়াইলাম এই যে এইটাই আইসা 2 নাম্বার পয়েন্টটা দেখো e টু দি পাওয়ার f of x into f prime x dx দেখো রুলটা হচ্ছে তোমাদের লেখা আছে না e টু দি পাওয়ার f of x f prime x dx এটা হলো e টু দি পাওয়ার f of x আচ্ছা সবাইকে বলি বলো e টু দি পাওয়ার x স্কয়ার কি dx করলে কি হয় 2x তাহলে এখানে তো 2x sin x আছে তাহলে তুমি কি করবা বুদ্ধি করে একটা হাফ দিয়া এখানে একটা 2 দিয়া নিলাম তাহলে লিমিট কত 0 থেকে 1 তাহলে বলো এটা হয়ে গেছে না তাহলে এর উত্তর কি হাফ e টু দি পাওয়ার x স্কয়ার লিমিট কত 0 থেকে 1 তাইলে তুমি কি পাইলা হাফ e টু দি পাওয়ার 1 মাইনাস e টু দি পাওয়ার 0 তার মানে হাফ e মাইনাস 1 এইটা করার চেয়ে এটা দ্রুত করতে পারবে আর কি নিয়ম অবজেক্টিভের রুল অনুসারে f প্রাইম x কি বলতো f অফ x কি dx করলে যেটা হয় আচ্ছা তারপরে নিয়মে যাচ্ছি এই যে এইটা দেখো হ্যাঁ 3 নাম্বার যে নিয়মটা সেটা দেখো এইটা অনুসারে আমি তোমাকে 21 নাম্বার অবজেক্টিভটা দেখে দেবো আর কি রুল যেটা 3 সেটা একটু দেখো রুল 3 বলতে হ্যাঁ sin f অফ x তার সাথে গুণ আছে f প্রাইম x দিয়ে এটা উত্তর হলো মাইনাস cos f অফ x মানে আমরা জানি sin x কে dx sin x কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos x হয় এখন 21 নাম্বার যে অবজেক্টিভটা আছে সেটা হলো এরকম sin 1/x নিচে x স্কয়ার dx 21 নাম্বার অবজেক্টিভটা এই দেখেন sin এটারে 1/x কে f of x ভাবো কে বলতে পারবা 1/x কে dx করলে কি হয় না 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 dx করলে মাইনাস 1/x স্কয়ার তাহলে এইভাবে দাও একটা মাইনাস তো ছিল না দিয়া এখানে একটা মাইনাস দিয়া লই তাহলে বলো এটা কি এই রুলে চলে আসছে না sin f of x f prime x dx উত্তর কত মাইনাস এই মাইনাস এর প্রশ্ন এটা করার জন্য আছে অলরেডি তাহলে cos f of x প্লাস মানে cos 1/x আশা করি বুঝতে পারছো এটা শর্টকাটে করার নিয়ম আছে আচ্ছা আচ্ছা যে গতকালকে তোমাদের যে 1 নাম্বার রুলটাও দেখাইলাম এই যে f of x টু দি পাওয়ার n ইনটু f প্রাইম x তাহলে বলা হয় f of x এই যে 1 নাম্বার রুলটা দেখছো না এটা দিয়ে আরেকটা এমসিকিউ দেখাই এই যে 3 নাম্বার এমসিকিউটা দেখো 3 কি আছে ln x স্কয়ার বাই a আমরা সবাই জানি ln হইলে কি হয় বান্দর নেমে আসে তাই না তাহলে 2টা সামনে আসলো ln x ইনটু কত 1/x dx সবাই বলো এইটা যদি f of x হয় এটা কি f প্রাইম x না তাহলে কত উত্তর দাঁড়াও বাড়াও মানে f of x টু দি পাওয়ার n মানে 1 আছে তার কেউ নাই তার আল্লাহ আছে মানে পাওয়ার 1 তাহলে এটা কত হবে বলো তো ln x হোল স্কয়ার বাই কত 2 প্লাস আর এই 2 টা কাটা যাবে
বুঝলে এটা f of x to the power n f prime 2 কাটা গেলে ln x এর হোল স্কয়ার প্লাস 3 এটা হবে 3 এর 4। আচ্ছা, আর 4 নাম্বার অবজেক্টিভটাই দেখো, সোজা অবজেক্টিভ, কিছু কিছু অবজেক্টিভ সোজা আছে, আমরা স্ট্রেট ফরওয়ার্ড দেখাই, মানে সব যে রুলে পড়বে তা না, কিছু সূত্রে পড়বে, মানে সূত্র বসাইলে অঙ্ক হয়ে যায়। এই যে কি আছে dx বাই cos x 1 plus cos x, কে বলতে পারবা 1 plus cos x কত? 2 sec স্কয়ার 2 cos স্কয়ার x বাই 2, তা হাফ বাই করে দাও, 1 বাই cos স্কয়ার মানে কত? sec স্কয়ার। তা সবাই জানো যে tan x কে dx করলে sec স্কয়ার x হয়, তাহলে sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয়? tan x, তাহলে হাফ, এটা sec স্কয়ার x বাই 2 কে কি বলা যাবে? tan x বাই 2, কিন্তু এটা কি x না, এটা তো x বাই 2, x বাই 2 কে dx করলে হাফ হয়, ডিফারেন্সিয়েশনে গুণ হইতো, ইন্টিগ্রেশনে কি হবে? ভাগ, হাফ হাফ কাট, তাহলে অ্যানসারটা কি থাকবে বলো তো? tan x বাই 2 প্লাস 3, প্লাস 3 তো দেওয়াই আছে, g অফ x এর মান হবে tan x বাই 2, 4 এর উত্তর হবে গ। ডিগ্রি ডিগ্রি মনে আছে তোমাদের, রেডিয়ানে বানিয়ে নিতে হয়। আচ্ছা, এই যে 6 নাম্বার, এইটা বইয়ের 8 নাম্বার অঙ্ক, 6 এর উত্তর হচ্ছে ক, বলে দিলাম তোমাকে। আর 7 নাম্বারটা দেখো, 7 নাম্বারটা ইন্টারেস্টিং। cot x, আমরা একটু পরিচিত না সাধারণত, cot কে কি sin cos এর ভাঙাবা, দেখো সোজা, বলো তো cot কে কি লেখা যায়? cos বাই sin, বলো কাকে জেড ধরলে অন্যটা হবে? বলো sin x কে dx করলে কি হয়? cos x, তাইলে ln হর, মনে আছে নিয়ম? আমি 5 নাম্বার নিয়মে যে আগের পেজ, প্রথম পেজ, ln হর, ln sin, মানে মডুলাস দিতে হয়, তো এটা 8 এর 1 হবে, সরি 7 এর 1। 8 তো সোজা, e টু দি পাওয়ার মাইনাস x কে করলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, তাই না? গ হবে, 8 তো দেখেই পারা যায়। তাহলে 11 বলো তো কি হবে? 11 কিছু কিছু সোজা আছে, 11 e টু দি পাওয়ার মাইনাস 10x মাইনাস 1/10 e টু দি পাওয়ার মাইনাস 10x, গ হবে, তাই না? ভাগ হয়, সহগটা ভাগ হয়। আচ্ছা, এই টাইপের অনেকগুলো এমসিকিউ আমি দেখতে পাইতেছি 12 নম্বরে, যে cos স্কয়ার বা sin স্কয়ার থাকলে কি করতে হয়, মনে আছে? হাফ ইনটু 2, এই যে 12, cos স্কয়ার 3x, এরকম অনেকগুলো আছে। এখন বলো cos স্কয়ার 3x কে কি লিখবো? হাফ ইনটু 2 cos স্কয়ার 3x, বলো 2 cos স্কয়ার 3x, এটাকে কি লেখা যায়? 1 প্লাস cos 6x, দুই টুকরা করো, এটা 1 dx কে করলে x একবার লিখ, আর cos mx কে করলে 1/m sin mx। হাফ কি কমন নয় আছে দেখো তো? হ্যাঁ, না 12 হইছে, সো 6 কমন নিলে এটা 6x হবে, 6x প্লাস, এটার উত্তর হবে হচ্ছে গ, 8 12 গ হবে आंसर। আচ্ছা, এইবারে আসো, ওই যে স্টার মান দাও, গতকালকে একটা রুলের কথা বলছিলাম তোমাদের, যে পরীক্ষায় আসবে, স্বপ্নে দেখছি, 4টা 5টা এমসিকিউ আসবে, এর মধ্যে একটা আসবে, কত ঠিক বলে দিচ্ছি, উপবৃত্তের ক্ষেত্র। আজকে এখন যেটা বলবো 10.5 এর এই রুলটাই মনে আছে, নিয়ম 2 ছিল, স্পেশাল সূত্র, আমি আবার লিখছি, এখানে লেখাও, মানে কষ্ট করে লেখা লাভ নেই। হ্যাঁ, এটা হলো, সবাই দাগায় রাখো, এটা হচ্ছে 26 নাম্বার সূত্রটা, 26 প্রথম পেজে, e টু দি পাওয়ার x f of x প্লাস f prime x dx, এইটা ইকুয়াল টু কত হয়? e টু দি পাওয়ার x f of x প্লাস 3। একদম এইটা পরীক্ষায় আসবে, এক্সামে আসবে, লেখা, হ্যাঁ, মানে এই নিয়ম যদি না আসে, আমি এই নিয়মের 2-3টা করাই, ওইটাই আসবে আমি বলছি না, কিন্তু এই নিয়মের প্রশ্ন আসবে একটা, এটা শব্দের অতি পছন্দের,
মানে না আসার একটাই সুযোগ আছে, কি জানো? যদি এটা সিকিউতে কোশ্চেন 2 মার্কের একটা আইসা গেল, হ্যাঁ তাইলে আর হয়তো দিল না। কিন্তু ওই সিকিউ দিবে না এমসিকিউ দিবে না, এটা হইতেই পারে। আচ্ছা, এই যে সবাই দেখো তো সবচেয়ে সোজা 13 নম্বর, e টু দি পাওয়ার x ব্র্যাকেটে x প্লাস 1। খুব সোজা কেন আমি বলি বলতো, x কে dx করলেই 1 হয় না? এটার উত্তর x। বুঝলে ভাই, এর dx করলে এটা হয়। আর একটু পেঁচাই দিলে কেমন হবে স্যার? আচ্ছা 16 নাম্বার বলো উত্তর কত? 16 দেখেই ধুম কইরা। না না না, কাকে রিডিএক্স করলে অন্যটা হয়? লন এক্স কে রিডিএক্স করলে 1/x হয়। তাহলে e টু দি পাওয়ার x ln x উত্তর। বুঝছো? e টু দি পাওয়ার x ইনটু ln x। মানে বুঝে ইচ্ছা করে ওরা উল্টাটা দিচ্ছে, মানে 1/x টা আগে দিচ্ছে, তাই না? আচ্ছা পরেরটাও বলো তো, 17। 17টা ব্র্যাকেটের ভিতরে, এই যে 17 সবসময় না মোয়া একেবারে রেডি নাও করে দিতে পারে। এই যে 17 আমি বলি e টু দি পাওয়ার x cos x ভিতরে গুণ করে দিলে cos x, আর cos x আর tan x গুণ করলে না sin x হয়, জানো? tan মানে sin বাই cos, cos cos কাটা। বলো তো কাকে f of x ধরবা, তাহলে অন্যটা হয় dx করলে sin x কে dx করলে cos x হয়, তাহলে উত্তর হবে ex sin x। যদি cos x কে ধরতা তাহলে এটা মাইনাস হতো, তাহলে cos x কে করলে মাইনাস sin x হয়। আচ্ছা এইবারে আসো আরেকটা নিয়ম। 22 না, 22 হইলো গুণের সূত্র দিয়ে করতে হবে, ইউভি। আচ্ছা সবাই 19 নাম্বার পয়েন্টটা একটু পরত টিক চিহ্ন দাও। 19 নাম্বার পয়েন্ট আমি বলি কয়েকটা পয়েন্ট টিক চিহ্ন দাও। 19, 20, 21 আর 17। 17, 19, 20, 21। আর এখানে যদিও একটা দুইটাই আছে, আমি প্রত্যেকটা নিয়মের একটা করে দেখাচ্ছি তোমার। দেখো 19 নাম্বার, তোমরা সূত্র পারতা কি? তোমরা পারতা হইলো 18 নাম্বার, তাই না? দেখো তো 18 নাম্বারটা হলো জেনুইন সূত্র, dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার কত sin ইনভার্স x বাই a। কিন্তু পার্থক্যটা x এর জায়গায় কি আছে? mx আছে না? m স্কয়ার x স্কয়ার মানে mx হোল স্কয়ার, তখন m দিয়ে ভাগ হবে, জাস্ট কি হইছে 1/m sin ইনভার্স mx বাই a। আমার কথা কি বুঝতেছো? তো ওই যে মনে আছে আমরা 5x কে z ধরে নিতাম, তো না ধরে করার কি নিয়ম? সবাই একটু 19 নম্বর অবজেক্টটা দেখো, আগে আমি সূত্রটা বলি। সূত্রটা হলো রুট ওভার a স্কয়ার মাইনাস m স্কয়ার x স্কয়ার, এটা কত 1/m sin ইনভার্স mx বাই a। তাইলে বলো তো সবাই 19 নম্বর অবজেক্টিভটা কি হবে? ওটা ভাগ হয়ে যায়, মানে মূল সূত্রের সাথে একটা ধ্রুবক গুণ থাকবে। তাহলে এখানে কত আছে? 16 মানে 4 স্কয়ার মাইনাস 5x হোল স্কয়ার। তাহলে বলো কত হবে? 1/5 sin ইনভার্স 5x বাই 4 প্লাস। আশা করি বুঝতে পারছো। এই টাইপের আরো আছে। আর একটা ইন্টারেস্টিং বিষয় কি জানো, কিছু কিছু অঙ্ক তোমরা মানে অবজেক্টিভ ক্যালকুলেটরে করতে পারো, যেটা লিমিট আছে, লিমিট ছাড়াও পসিবল। আচ্ছা তার আগে পরের পৃষ্ঠায় যাও, ঢাকা বোর্ড 2019 আসছে 23 নম্বরের উত্তর কত? 23 এর আনসার কত? e টু দি পাওয়ার x cos x। এই যে cos x কে বললাম না, ওই যে cos x কে dx করলে মাইনাস sin x হয়। আচ্ছা 24 নাম্বার ইউভি, এটা পারবা, খুব একটা সমস্যা হওয়ার কথা না। এটার উত্তর হইলো তোমার 24-এর উত্তর হইলো 2 বলে দিলাম। কেন বলতো, একটু আগে এটার উল্টাটা করছি আমার মনে আছে। ওইটারে ইন্টিগ্রেট করলে এটা হয়, তাহলে উল্টা হবে না। আচ্ছা এবার সবাই আমি একটা জিনিস বলে দিই সবাইকে, যেমন ধরো ক্যালকুলেটরে তুমি কিভাবে অ্যান্সারটা করতে পারো এটা দেখো। সে 29 নাম্বার অবজেক্টিভটা আমরা নরমালি করি, আবার ক্যালকুলেটরেও করি। ক্যালকুলেটরে পারো লিখতে x বাই 1 প্লাস x dx লিমিট 0 থেকে 1, ইন্টিগ্রেশন আছে আগে দেখো। ইন্টিগ্রেশনের লিমিটটা আগে দিবা, তারপরে ফাংশন লিখবা। লিমিটটা কার্সর দিয়ে ইন্টিগ্রেশন পাইছো, দেখো হ্যাঁ আগে লিখতে দাও 0 থেকে 1 দিছো। এবার দিতে যাও, হ্যাঁ ওইখানে যাও।
এর না হ্যাঁ দিয়েছো না, এবার ভগ্নাংশ চিহ্ন দাও। এবার উপরে লেখো আলফা দিয়ে ব্র্যাকেট ক্লোজ x হয়, আলফা ব্র্যাকেট ক্লোজ x আর নিচে 1 প্লাস x দিছো না, ইকুয়াল টু দাও, আসবে কয়েক সেকেন্ড লাগে দাও। আলফা দিয়ে ব্র্যাকেট ক্লোজ x লিখতে পারো না, x 0.30 আরে বোকা, আগে তো ভগ্নাংশ, তারপরে আলফা দিয়ে ব্র্যাকেট ক্লোজ x নিচে যাও, আবার 1 প্লাস x 1 প্লাস ওয়েট ফর কত আসছে 0.306। আচ্ছা এবার দেখো অপশনে কোনটা 0.306, এই দেখো তো 1 মাইনাস লন 2 দিয়ে দেখো 1 মাইনাস লন 2 হয়ে যাওয়ার কথা, বুঝছো? হ্যাঁ এইভাবে তুমি চাইলে অঙ্ক টঙ্ক না ফিরেও ফেলে দাও, পারো, ঠিক আছে? তারপরে তুমি আরে অঙ্কটা আসলে কেমনে করছে, এই অঙ্কটা আসলে কেমনে করছে, আচ্ছা এটা একটা ব্যাড নিউজ আছে, সেটা যেইটা লিমিট আছে সেটাই শুধু করা যাবে, লিমিট ছাড়া কিন্তু করা যাবে। এই যে প্রমাণ দেখো 0 থেকে 1। আচ্ছা সবাইকে একটু জিজ্ঞেস করি, লব আর হরে x এর ঘাত সমান হইলে কি করতে হয় বলতো? 1 প্লাস x মাইনাস 1 বাই 1 প্লাস x, দুই টুকরা, তাহলে কত হয় dx মাইনাস 1 বাই 1 প্লাস x dx। dx কে ইন্টিগ্রেট করলে কি হয় x, আর এটা কত ln 1 প্লাস x, লিমিট 0 থেকে 1, 1 মাইনাস 0, আর এটা কত ln 2 মাইনাস ln 1, 1 মাইনাস ln 2। তুমি যদি নরমালি ম্যাথ হিসেবে করতে চাই, একই রকম আরো অনেকগুলো আছে, যেমন কিছু কিছু হ্যাঁ সাজেশন করো, এই দিয়ে করবা ln x গুণের সূত্র, গুণের সূত্র, আর তুমি এটা গুণের সূত্র অ্যাকচুয়ালি করবা না, লিমিট আছে না, তুমি এটা মিলাও, বুঝছো, মানে টাইম বাঁচবে। আচ্ছা এবার সবাই ক্ষেত্রফল রিলেটেড কয়েকটা এমসিকিউ আছে, আমি সেটা তোমাদের একটু দেখাতে চাই। আচ্ছা এভাবে ক্ষেত্রফল আসলে খুব সোজা, আমি একটু বুঝায় বলি। সবাই 57 নাম্বারটা দেখো, ক্ষেত্রফলের সূত্র কি, ইন্টিগ্রেশন অফ y dx। আচ্ছা সো কত হবে? ও আরেকটা জিনিস তোমরা না নোট ডাউন করে রাখো তো, এটা অনেক কাজে লাগে, তো আমি এটা তোমাদের একটু বলেই দিচ্ছি। এই যে এইটা ln x dx সেটাই লিখে রাখতে পারো, x ln x মাইনাস x, ln x কে ইন্টিগ্রেট করলে এটা হয়, এটা মুখস্থ রাখো। তবে অঙ্কে ইউজ করা যাবে না, অঙ্কে কিন্তু আমরা কি করি ইউভি দিয়ে, আমি এটা অঙ্কই ছিল 5-এর 1 নাম্বার অঙ্ক, দেখবা 10.5, এটাই ম্যাথ, ln x into 1 দিয়ে আমরা এটা করছিলাম, কিন্তু সূত্রটা মুখস্থ রাখো। মুখস্থ রাখলে সুবিধা কি, 49 নাম্বার অবজেক্টিভটা দেখো তো, লিমিট 1 থেকে e ln x, বলো তো এটা কত হবে, তোমরা একটু বের করো তো।
পার্থক্য হ্যাঁ মানে ই লন ই মাইনাস ই মাইনাস 1 লন 1 মাইনাস 1 হ্যাঁ সব এটা 0 হয়ে যায় আলটিমেটলি খালি 1 আসে তবে তুমি এটা ক্যালকুলেটরে করতে পারো আচ্ছা আর আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এটা হলো ইন্টিগ্রেশন অফ y dx কোনো চিত্র আঁকা লাগবে না আমার দিকে তাকাও 57 নম্বর অবজেক্টিভ y ইকুয়াল টু কত 4x স্কয়ার 1 থেকে 2 বলে দিতে y dx y কত 4x স্কয়ার 4 বাইরে x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি হয় বাড়াও মানে x কিউব বাই 3 লিমিট কত 1 থেকে 2 তাইলে 4 বাই 3 গেল 2 কিউব মাইনাস 1 কিউব 8 থেকে 1 গেলে 7 আর 7টা 28 বাই 3 বর্গ দেখো অ্যান্সার মিলায় 57 4 ভাগ আচ্ছা বলো তো 59 নাম্বার খুবই ফালতু টাইপের অবজেক্টিভ কিছু আছে হ্যাঁ হ্যাঁ মানে f of x dx কার সূত্র ব্যবহৃত হয় ক্ষেত্রফলের জন্য তাই না ইন্টিগ্রেশনের সূত্রটাই আচ্ছা ও ভালো কথা ওই যে তোমাদের আজকেই শিখাইলাম এই রুলটা হয়তো মনে আছে আচ্ছা এখানে একটা ভালো কথা দাঁড়াও আমি তো ভুললেই গেছি লাস্ট পেজে তো অনেক অবজেক্টিভ আছে এই তো পড়াই হয় নাই এবং পড়তে হবে আচ্ছা এবার এই অবজেক্টিভটার অ্যান্সার বলো 73 74 পারবা 73 লন 2x তাই না এই বলতো স্পর্শকের ঢাল কি কে বলতে পারবা 9.7 করছো dy বাই dx এ y মানে f of x কে dx করলে কি হয় ঢাল হয় তাইলে f মনে রাখবা dy বাই dx তো ঢাল আবার f প্রাইম x ও ঢাল মানে f প্রাইম x মানেই আসলে dy বাই dx বুঝছো y মানে f of x y কে dx করলে কি হয় dy বাই dx যেটা মানে কত f প্রাইম x এটাকে কি বলে বলতো বক্ররেখার স্পর্শকের ঢাল তাহলে বলতো লন 2x কে dx করলে কি হয় 73 লন 2x dx ফর লন 2x তাহলে হবে 1 বাই 2x কিন্তু এটা কি x না 2 তাহলে কত হলো বলতো 1 বাই x এখন বলতে x ইকুয়াল টু 2 হইলে ঢাল কত 1 বাই 2 x এর জায়গায় 2 বসায় দাও এটা অ্যাকচুয়ালি চ্যাপ্টার 9 এর কোশ্চেন হয়ে গেছে আর মাত্র যেটা পড়াইলাম এটা এখন কাজে লাগবে ভাইরা কে বলতে পারবা লন 2x কে ইন্টিগ্রেট করলে কি হবে এটা x এর জায়গায় 2x হয় তাহলে প্রতিটা x এর জায়গায় কি হবে 2x তাহলে এই যে শুনো x কিন্তু আবার 2x হয়ে যাবে মানে লন যেখানে x ছিল তার জায়গায় কি হবে 2x হবে মানে x লন 2x মাইনাস x মানে 4 হবে উত্তর 74 এর আচ্ছা আর এবার দাঁড়াও 2-3টা নিয়ম আমি দেখাইতে চাইছিলাম কিন্তু আমি দেখাইতে পারি নাই এখানে খোঁজার দরকার নাই তোমরা সবগুলা করবা এটা সলিউশন আছে আমার কাছে ঠিক আছে পরশুদিন আমি এবার মিলাবো তবে দাঁড়াও এইখানে একটা জিনিস মিলাও সবাই হইলো শর্টকাট টেকনিক ফর এমসিকিউ এইটার সবাই একটু এই পার্টটা পর এই যে 5 নাম্বার পয়েন্টটা টিক চিহ্ন দাও 4 নাম্বার আর 5 নাম্বার টিক চিহ্ন দাও y স্কয়ার 4 নাম্বারটা আগে দেখো y স্কয়ার ইকুয়াল টু 4ax
পরাবৃত্ত এবং y ইকুয়াল টু mx। আচ্ছা, তো ক্লাস মানে পরশুদিন যে পরীক্ষা আছে না বায়োলজি, ওদের আগামী শুক্রবার, কালকে ক্লাস নাই, আগামী শুক্রবার থেকে সেকেন্ডারি ক্লাস শুরু। আজকে ফার্স্ট ইয়ারের ক্লাসই হচ্ছে, আমি ওদের রিভাইজ ক্লাস করি, পরীক্ষা হয়নি, ঠিক আছে? আগামী শুক্রবার থেকে শুরু, 9 তারিখ করেন। আচ্ছা, এই নিয়মটা আচ্ছা ভালো করে শোনো। থার্ড অবজেক্টিভের জন্য আমি আশা করতেছি যে এই নিয়মটা হয়তো আসবে। y স্কয়ার ইকুয়াল টু 4ax আর y ইকুয়াল টু mx, এটা পরাবৃত্তের সরলরেখা। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? 8a স্কয়ার বাই 3m কিউব। আচ্ছা, এবার অবজেক্টিভ নাম্বার লাস্ট পেজে আসো সবাই। 62 নাম্বার অবজেক্টিভটা একটু দেখো। 62 বলো, বলতে y স্কয়ার ইকুয়াল টু x, বলো তো x মানে কি? 4 ইনটু 1/4 ইনটু x, আর y ইকুয়াল টু কত? 2x। a কত? 1/4 আর m কত? 2। বসাও 8 ইনটু 1/16, 3 ইনটু 2 কিউব। তাহলে এটা কাটাকাটি যায়, 2 হয়, 2 বর্তায় নিচে আসবে। 6 আর 8, 1/48 বর্গ। 62 এর হবে হচ্ছে 3। এই অঙ্কটা, এই উত্তরটা বাইর করতে হলে তোমার মিনিমাম 20 মিনিট লাগে বা 15 মিনিট লাগে। অঙ্ক কইরা চিত্র আইকা টাইকা মনে আছে ওইভাবে করতে গেলে। এখন তোমাদের যদিও এটা শুধু 4 নাম্বারেরই একটা দেওয়া আছে, 5 নাম্বার দেওয়া নাই, আমি একটা দিয়ে দিচ্ছি। দেখো তো 5 নাম্বার পয়েন্টে কি বলছে? x স্কয়ার ইকুয়াল টু 4ay আর y ইকুয়াল টু mx যদি হয়, তাহলে আমি সে একটা আমি বানাই দিই। আচ্ছা দেখো, x স্কয়ার ইকুয়াল টু 32y এবং y ইকুয়াল টু 4x, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমি বলো x স্কয়ার ইকুয়াল টু কত? 4 ইনটু 8 ইনটু y, আর y ইকুয়াল টু কত? 4x। তাহলে সূত্র হলো 8a স্কয়ার m কিউব বাই কত? 3। তাহলে কত হবে? 8 ইনটু a স্কয়ার কত? 8 স্কয়ার ইনটু m কিউব কত? 4 কিউব বাই কত? 6। a বের করবা আর m বের করবা, তারপরে বাকিটা সূত্র বসায় দিবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাবো বলছিলাম, এটা দেখা শেষ করি। এই যে আমরা তোমাকে 19 নাম্বারটা দেখাইলাম, কিন্তু এই যে 17, 20, 21 এগুলো দিয়ে কোনো অবজেক্টিভ দেখাই নেই। মানে আসলে বাংলায় আসলে আসতে পারে। এই যে আমার দিকে তাকাও, 17 নাম্বার পয়েন্টে যেটা আছে dx বাই a স্কয়ার প্লাস m স্কয়ার x স্কয়ার কত? 1/ma tan ইনভার্স mx বাই a প্লাস c। আচ্ছা, এবার সবাই বলি অবজেক্টিভ যদি আমি বানায় দিই, 25 প্লাস 36 x স্কয়ার, বলো a কত? 5, m কত? 6। তাহলে 1/30 tan ইনভার্স mx মানে কি? 6x বাই 5 প্লাস। তোমরা কি করতা? 6x কে z ধরতা, তাহলে 5 স্কয়ার দিয়ে তাহলে সূত্র বসায় z এর মানটা বসাইতা, তাহলে এটা হইতো। তাহলে এটা হলো সরাসরি গুণ। আরেকটা দেখাই তাহলে ক্লিয়ার হবে। এই যে mx হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, 20 নাম্বার পয়েন্টটা দেখো। পয়েন্টগুলো তো লেখাই আছে, তাও আমি একটু লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। mx হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, তোমাদের মনে আছে 1/2 এ ছিল, এখানে কি হবে? 2am ln মডুলাস mx মাইনাস a বাই mx প্লাস a, এটা x ছিল, মানে এটা ছিল x স্কয়ার মাইনাস a স্কয়ার 1/2 এ ln x মাইনাস a বাই x প্লাস a, m টা বাদ দিই, তাহলে m ভাগ। এই হলো। তাহলে অবজেক্টিভ দেই আমি একটা বানায়া, বইয়েরটাই দেই 9 - 4x স্কয়ার। তাহলে বলো a কত? 3, m কত? 2, 1/2 ইনটু 3 ইনটু
ও আমি একটু ভুল লিখছি, 4x স্কয়ার মাইনাস 9। m হইল 2, m a হইল 3, তাহলে 2 ইনটু 2 ইনটু 3 12 হবে ln mx, মানে 2x মাইনাস 3 বাই 2x প্লাস 3 প্লাস 3। এগুলা এইভাবে বানানো গুলো আসবে অবজেক্টিভ, এটার সাথে একটা লিমিট লাগাই দিতে পারে, বুঝছো? এই পয়েন্ট গুলা সবচেয়ে ভালো হয়, আমি তোমাকে নাম্বার গুলা দেখাই দিতেছি, তুমি এই পয়েন্ট গুলা মুখস্থ রাখবা, সব বাকিগুলো কিন্তু সূত্র। লেখো 5 6 এখান থেকে 5 6 17 19 20 21, তারপরে হলো 26 30, আর এই যে 34 35 লিখে দিছিলাম, মানে 34 আর কি বাড়তি লিখে দিছিলাম, হ্যাঁ ওইটাই আবার এখানে আছে। আর এখানে কিন্তু সবগুলাই করতে হবে। এটা দেখো 1 থেকে 3 আমি করাইছি, 4 নাম্বারটা করানোর দরকার নেই, কারণ সেম, বুঝছো? মানে সাইনের জায়গায় কজ, আর এই দুটা না করলেও চলবে, কারণ এটা মুখে মুখে করা যায়। আর এখান থেকে আমি সবগুলো দেখাইছি, একটা মনে হয় বাদ আছে, আমি বলি সেটা কোনটা। সেটা হলো 6 নাম্বারটা, দেখো y স্কয়ার ইকুয়াল টু 4x, তোমাদের কি মনে আছে কিনা আমি জানি না। এই যে দেখো, আমি তোমাকে এটা যে সাবজেক্টিভ হিসেবে বলছিলাম ইলিশ মাছের ক্ষেত্রফল, মনে আছে? এই যে ইলিশ মাছ ল্যাংড়া সহ, y স্কয়ার ইকুয়াল টু 16x আর x স্কয়ার ইকুয়াল টু 16y, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 16 বাই 3 স্কয়ার। খুব সোজা। এ কত ভাই এখানে? 4, 4 ইনটু 4 ইনটু x, তাহলে কত হবে সবাই বলো? 16 বাই 3 ইনটু 16, এটার উত্তর হবে কত? 200। দুই পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মুখস্থ রাখবা এটা, বুঝছো সবাই? ফাইন, তাইলে এর সাথে এমসিকিউ গুলো শেষ হলো, সবগুলা করার চেষ্টা করি। পারবা না অবশ্যই, আমি আছি, আমি তো দেখাবো। না কয়েকটা পারবা না, আমি সব পারবে না তা বলি নেই, কয়েকটা না পারতে পারো। রোববারে শুনো, রোববারে চ্যাপ্টার 9 এমসিকিউ, এটা যদি সমস্যা থাকে করাবো, 9 আর 3 করাবো, সরল রেখা আর ডিফারেন্সিয়েশনের এমসিকিউ খালি, ঠিক আছে? ছুটি আজকে। রোববার শুনো, রোববার ক্লাসটা 1:45 দিই, হ্যাঁ মানে তোমরা খাওয়া দাওয়া করে এইসব ভালো মতো ক্লাস করো, আমি 2টা পর্যন্ত ক্লাস নিব, বুঝছো আমার কথা? ওই যে এমসিকিউ পড়াবো, তোমরা পড়ে যাও, কারণ এরপরে তো ম্যাথই পরীক্ষা, ঠিক আছে? আল বি দা ফর টুডে।